সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাচ্ছি লাউ চিংড়ি। এই গরমের মধ্যে সম্পূর্ণ পাতলাভাবে আমি বানাবো, বেশি মশলা দেব না। চিংড়ি মাছটা আমি বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে লাউ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনেপাতা আর নুন হলুদ চিনি। এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়নি দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এর মধ্যে আমি ফোড়নি দিয়ে দিলাম। ফোড়নিটা একটু ভাজা হোক। ফোড়নিটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এই লাউগুলো যে কেটে রেখেছি, লাউগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো। এখন আমি এটাকে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। হলুদটা একটু পরে দেবো। এখন আমার লাউটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেবো, গ্যাসটা স্লো করে। 5 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, লাউটা একদম নরম হয়ে গেছে। এখন আমি হলুদ দিইনি, হলুদটা দিয়ে দেবো। আর একটুখানির জন্য আমি ঢেকে রেখে দিই। এখন আমার ঢাকনাটা খুলে দেখি, এখন লাউটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, তাহলে লাউয়ের সাথে চিংড়ি মাছটা মিশবে। চিংড়ি মাছ দিয়ে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমার হয়ে গেছে চিংড়ি মাছ। এখন এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আর ধনেপাতাটা দিয়ে এখন আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে আপনাদেরকে দেখাবো। এখন আমি ঢেলে নিচ্ছি আমার লাউ চিংড়ি। এইভাবে আমার হয়ে গেল লাউ চিংড়ি। আমি এর মধ্যে কোনো মশলা দিইনি, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।